তাহলে তারা তখন যদি বিপ্লবের নায়ক হইতে পারে, তাহলে এখন কেন তারা ভিলেন হতে পারবে না? বাংলাদেশে যদি পুলিশ হত্যার বিচারে যদি বিপ্লবীদেরকে আবারও অ্যারেস্ট করা হয়, তাহলে যেটা করতে হবে সেটা শুনেন একটু। আমরা মনে করছি বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, তখন কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টে বলেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যে বিপ্লবের মহানায়ক। তাহলে তারা তখন যদি বিপ্লবের নায়ক হইতে পারে, তাহলে এখন কেন তারা ভিলেন হতে পারবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তারা তখন বলেছে বিপ্লবের নায়ক, তার মানে এটাই দাঁড়ায় যে তারা সুযোগ সময় এই সাধারণ মানুষকে ব্যবহার করে, ছাত্র জনতাকে ব্যবহার করে তারা ক্ষমতার দ্বারপ্রাপ্তে পৌঁছানোর পর আবার সেই বিপ্লবীদেরকে ছুঁড়ে ফেলে দিবে। এটাই দাঁড়াই তো? যদি এরকমই দাঁড়ায়, তাহলে আগামীতে কোনো বিপ্লবী এই বাংলাদেশের ক্রান্তি লগনে আর মাঠে নামবে না ভাইয়ের আমার। এবং আমরা স্পষ্ট বলতে চাই, যদি পুলিশ হত্যার বিচারের দায়ে যদি আমাদের হবিগঞ্জের মাহাদিকে সাব্যস্ত করা হয়, তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি হবে। কেননা মাহাদি সেই সময় ঘটনাস্থলে ছিল না। আপনারা ভিডিওতে আমাদেরকে দেখান, যদি মাহাদি সেই সময় ঘটনাস্থলে থেকে থাকে, আমরা নিজেরা গিয়ে মাহাদিকে আইনের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। মাহাদি থানায় যে কথাটা বলেছিল, আপনারা বলছেন যে মাহাদি নিজে দায় স্বীকার করেছে যে আমি পুলিশ হত্যাকাণ্ড চালিয়েছি। আপনারা ভালো করে ভিডিওটি দেখেন, সেখানে মাহাদি বলেছিল আমরা বলতে বুঝাই হবিগঞ্জ জেলার যে সকল বিপ্লবী ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা সকলে এটা বোঝানো হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে যারা আমাদের ভাইকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, পশুর মতো গুলি করেছে, তারা এখন হাসতে হাসতে আদালতে যায়। বর্তমানে এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা এখনো বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আজকে 18 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের শহীদ ভাইদের হত্যার একটি বিচার হয়নি। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে বেশ কিছু হত্যা হয়েছে, বেশ কিছু ধর্ষণ হয়েছে। আমি হত্যা নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখি যে হত্যাকাণ্ডগুলো ঘটে, সেগুলো 15 দিন, 20 দিন বা 1 মাস বা 2 মাস থাকে। পরবর্তীতে সেই ভাই বা সেই বোনের কথা আমরা ভুলে যাই। বাংলাদেশে যারা হত্যাকাণ্ড চালাবে, তাদেরকে যদি আইন অনুযায়ী প্রকাশ্যে যেরকম ভাবে খুনি হাসিনার আমলে ইনকাউন্টার দেওয়া হতো যারা মাদক সেবন করত, ঠিক তেমন ভাবে যদি ইনকাউন্টার করা হয় যারা হত্যাকাণ্ড চালায়, তাহলে ভবিষ্যতে কেউ যদি হত্যাকাণ্ড চালাতে চায়, তাহলে তারা চিন্তা করবে যে আমি যদি আজকে হত্যাকাণ্ড করি, আগামীকালকে আমাকে ইনকাউন্টার করবে রাষ্ট্র, তাহলে তারা সেই জায়গা থেকে বের হয়ে আসবে। এখন তারা এই জন্যই হত্যাকাণ্ড করতে সাহস পায়। তারা জানে এই বাংলাদেশে হত্যা করলে, খুন করলে, দর্শন করলে কোনো বিচার হবে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস চলে গেলে বাংলাদেশের মানুষ ভুলে যাবে